আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কার ঈদ কেমন কেটেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ঈদ আলহামদুলিল্লাহ মোটামুটি বলবো ভালো কেটেছে। শরীরটা একটু খারাপ, এটা স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি আসলে অতটুকুই করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে ২ দিনের ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা। আহামরি তেমন কিছু করা হয়নি, কারণ শরীর এখন আর সায় দিচ্ছে না। আমার মন চাইলেও শরীর চায় না, এই অবস্থা আর কি। তারপরও আলহামদুলিল্লাহ। আর দেশের বাইরে আমরাই আমি, তাওহিদের বাবা, তাওহিদ, আমরা তিনজনই। এছাড়া আর কী বা করার আছে, আর কোথায় বা যাব। আর তাছাড়া তাওহিদের বাবার যেহেতু কাজ আছে, সো কিছু করার নেই, সব কিছুই ম্যানেজ করে তারপরে চলতে হবে। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে যতটুকু চিন্তা করেছিলাম বা ভয় পেয়েছিলাম, তার চেয়ে আলহামদুলিল্লাহ হাজার গুণে ভালো কেটেছে ঈদের দিন। ঈদের আগের দিনের যে এই ভিডিওগুলো ঈদের আগের দিনের। আমি চাঁদ রাতে আসলে অপেক্ষা করছিলাম আদৌ কি ঈদ হবে কি না। আমি আসলে দোয়া করছিলাম যেন সোমবারে ঈদ হয়, কারণ সোমবারে তাওহিদের বাবার ছুটি থাকে, তো সেটা নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু আল্লাহ মানে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, রবিবারই আসলে ঈদ হয়ে গেছে আমাদের এইখানে। তো কিছু করার নেই, একটু মনটা খারাপও লেগেছে যে আরেকটা দিন পরে ঈদ হলে ভালো হতো। কিন্তু তারপরে এতটুকু শান্তি যে না, রবিবার দিন সকালবেলা তাওহিদের বাবার বন্ধ আছে, সে সকালবেলা তাওহিদকে নিয়ে নামাজে যেতে পারবে। আর এইদিকে রাতের বেলা আমি টুকটাক কিছু রান্না করে ফেলেছি। আহামরি অনেক কিছু করতে পারিনি, কারণ সারাদিন রোজা রাখার পরে এরপরে বিকেলবেলা আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত থাকি। এমনি তো আগেও ক্লান্ত থাকতাম, এখন তো আর একটু বেশিই লাগে। তারপরে আবার রাতের বেলা এত কাজ করা, এগুলো আসলে এখন শরীরের উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়। তো যতটুকু সম্ভব, আর খুব বেশি প্রেশার দিয়ে কাজ করব সেটাও সম্ভব না। কারণ আগে তো আলহামদুলিল্লাহ একজনের দেখাশোনা করতে হতো, এখন তো দুইজনের দেখাশোনা করতে হয়। তো সেটাও আবার হিসাব করতে হয়। আর তাছাড়া তাওহিদের বাবার কাজ তো আছেই, তার উপরে আবার কোনো কিছু চাপিয়ে দেওয়াটাও সম্ভব না। যাই হোক, আমি ঈদের আগের দিনই টুকটাক যা কিছু রান্নাবান্না করার করে ফেলেছি। ঈদের দিন জাস্ট একটু পোলাও রান্না করব, এরকমই আমার চিন্তাভাবনা। আর এই দিন সকালবেলা, এই তো এটা হচ্ছে ঈদের দিনের সকাল, তাওহিদকে আমরা সালামি দিচ্ছি। তবে বেচারা ঘুমে নাজেহাল অবস্থা, কারণ এর আগের দিন রাতের বেলা তাওহিদের বাবা কাজ থেকে এসেছে দেরিতে। আমরা একটু আনন্দ ফুর্তি করেছি, মানে একটু হইচই চিলাচিলি যা করার আর কি, আমরা একটু আনন্দ করেছি। তো সেটার জন্য আবার তারও রাতের বেলার ঘুমটা একটু কম হয়েছে, সকালবেলা নামাজে যাবে তার জন্য সে রেডি হচ্ছে। তার মেজাজ মন বেশি একটা ভালো না, তারপরও ঈদের দিন সকালবেলা রাগারাগি তো করা যাবে না। আর আমার কথা হচ্ছে যে একটা ভালো উৎসবের দিন একটু হাসি খুশি থাকলে ভালো হয়। ঈদ মোবারক বাবা। Grazie. Vai, vai, vai. সে আসলে ঘুমে নাজেহাল অবস্থা, মানে এখন যদি ওকে আমি বলি যে থাক তোমার যেতে হবে না, তুমি ঘুমাও, সে সানন্দে রাজি হয়ে যেত। কিন্তু তারপরেও ঈদের দিন সকালবেলা তাওহিদের বাবার সাথে নামাজে পাঠিয়ে দিয়েছি। এইবার আর পাঞ্জাবির কোনো জোগাড় করতে পারিনি, সত্যি কথা বলতে। আমি আসলে, আমার খেয়ালও ছিল না, শরীরটাও আসলে সায় দেয় না। ওই যে বলেছি যে সব কিছু খেয়াল রাখাটাও সম্ভব হচ্ছে না। তবে চিন্তা করছি কোরবানির ঈদে ব্যবস্থা করতে হবে অবশ্যই ইনশাল্লাহ। দেখা যাক। কারণ ঈদ মানে সকালবেলা একটু মসজিদে যাবে, নামাজ আদায় করতে যাবে। এরপরে মানে নামাজে গেলে পাঞ্জাবি পরে গেলেই দেখতে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, তাওহিদের বাবাকেও দেখতে ভালো লাগে। দেখা যাক কী অবস্থা। এই তো বাবা ছেলে দুইজন নামাজ পড়ে চলে এসেছে, এর মধ্যে আমি ঘরটরও গুছিয়ে ঠিকঠাক করে ফেলেছি। একটু নুডলস রান্না করেছি, যথারীতি যা হয় আর কি, আমার বাসায় এইটাই একটা মানে স্বাভাবিক খাবার ঈদের দিন সকালবেলা। আমরা নুডলস করি, সেমাই করি। আর এইবার তাওহিদের বাবা আমাকে খুবই মানে জোরাজুরি করেছে আমি যেন অতিরিক্ত কোনো কিছু না করি। অতিরিক্ত বলতে আমি চেষ্টা করি অনেক কিছু আইটেম রান্না করতে, রেডি করতে। আমার কাছে ভালো লাগে সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করা, বা ঈদ উপলক্ষে একটু রান্না বান্না আয়োজন করা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে এইবার তাওহিদের বাবা খুবই মানে বলতে গেলে এক ধরনের রাগারাগি করেছে, যেন আমি এবার বেশি ঝামেলা না করি, কারণ শরীর ওই যে আগেই বলেছি যে একটু ঝামেলা চলছে। আর তার জন্য আমিও আসলে অত বেশি প্রেশার দেইনি, আমি হালকা পাতলা কিছু রান্না করেছি। সেটা হচ্ছে ডেজার্টের মধ্যে করেছি কাস্টার্ড, তারপর পুডিং, আর হচ্ছে সেমাই। আর এমনি নর্মাল খাবারের জন্য পোলাও আছে, রোস্ট আছে। চিংড়ির মালাইকারি করেছিলাম, তবে সেটা মালাইকারির জায়গায় চিংড়ি ভুনা হয়ে গেছে।
সত্যি বলতে এইবারের ঈদের কোনো রান্নাই আমার আসলে মন মতো হয়নি, কারণ আমি একটু রান্না করছি, একটু চেয়ারে বসছি, একটু মানে জিনিসপত্র কাটছি, আবার একটু বসছি, এইরকম অবস্থা। এরকম করে করেই আমি যা যতটুকু পেরেছি রান্না করেছি। তারপর আলহামদুলিল্লাহ করতে যে পেরেছি, কারণ মাঝখানে শরীরের অবস্থা একটু বেশি খারাপ ছিল। তো সেটাও আবার একটু ভয় পাচ্ছিলাম যে না জানি ঈদে ভাত সাদা ভাতই খেয়ে থাকতে হয় নাকি কী অবস্থা। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ। এরপরে তাওহিদের বাবা নামাজ থেকে এসে নাস্তা করলাম। নাস্তা করে আমরা আবার বাইরে বের হয়েছি তাওহিদকে তার ঈদের গিফট দেওয়ার জন্য। তার জন্য জামাকাপড় কেনা হয়েছে, সেটারও আমি একটু ছোট্ট ভিডিও করেছিলাম, কিন্তু শেয়ার আর করতে পারিনি। আজকে আবার এসেছি এখানে ওর জন্য মনোপাতিনো স্কুটার যেটা, সেটা কিনবো একটা। কারণ মাশাল্লাহ সে একটু বড় হয়েছে, তার আগের যে স্কুটারটা আছে সেটা এখন তার জন্য না, তার বয়স পার হয়ে গেছে। তো এখন সেটা চেঞ্জ করা দরকার। তো আমরা ভাবলাম যে ঈদের দিনে এর চেয়ে বড় ভালো গিফট কী হতে পারে। প্রথমে আমরা চেয়েছিলাম একটু সাইকেল কেনার জন্য, যেহেতু এখন সে বড় হয়েছে, কিন্তু কথা হচ্ছে আমার বাসায় সাইকেল রাখার জায়গা নাই। তো সেটার জন্যও কিনলাম না, প্লাস তাওহিদও দেখলাম তার মনোপাত্তিন্য বা স্কুটারের প্রতি আগ্রহ, তার সাইকেলের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। তাই ভাবলাম যে ঠিক আছে, সে যেটা চায় ঈদ বলে কথা, সেটাই কিনে দেই। একটু বড় বয়সের যেটা, সেটা কিনেছি যেন সে আরও কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে পারে। যদিও বা এই মুহূর্তে আমার পক্ষে ওকে নিয়ে স্কুটারে বা আমার সাথে ও স্কুটার নিয়ে বের হতে পারবে না, কারণ আমি এত দ্রুত হাঁটতেও পারবো না ওর সাথে। মাশাল্লাহ সে ভালো স্কুটার চালায়, বা মনোপাত্তিন্য যেটা সেটা চালায়। তো তার বাবার সাথে যখন বের হবে বা যখন সে খেলতে বের হবে এরকম, তখন সেটা ব্যবহার করবে। যাই হোক, তারপরে ঈদ উপলক্ষে তার এই কেনাকাটা হয়ে গেছে, আর আমার কাছেও খুব ভালো লেগেছে। সকালবেলা তাকে সালামি দিলাম, এবং সে সেটা বুঝে যে এই সালামি দিয়ে সে কী করবে, এবং সে বলেছে যে এই মনোপাত্তিনোটা সে তার সালামি দিয়ে কিনবে। আলহামদুলিল্লাহ, তাওহিদ এখন অনেক কিছু বুঝে, অনেক কিছু বলতে শিখেছে, অনেক কিছু করতেও শিখেছে, তার অনেক কিছু চেঞ্জ এসেছে। ওই যে বলে না, বয়সের সাথে সাথে কিছুটা চেঞ্জ আসে। আলহামদুলিল্লাহ, সে তার সেই চেঞ্জ কিছুটা চোখে পড়ছে। হয়তোবা দেখা যাক, যখন সে বড় ভাই হবে হয়তোবা তার উপরে আরও কিছু দায়িত্ব আসবে, সে সেটাও মানে সুন্দরভাবে নিতে পারবে। এভাবেই সে আমারও খেয়াল রাখে। যখনই গাড়ি ঝাঁকি খায় বা বাইরে আমি একটু কোনো সমস্যা হলো, ব্যথা পেলাম, সে আমাকে জিজ্ঞেস করে, মামা ঠিক আছো? এরকম আর কি। তো ভালোই লাগে যখন বাবা ছেলে দুইজন আমার টেক কেয়ার করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে এত সুন্দর একটা মুহূর্ত বা এত সুন্দর জীবনটা আমাকে উপভোগ করতে দিয়েছে আল্লাহ। এত সৌভাগ্যবান আমাকে আল্লাহ বানিয়েছে যে আমি এত ভালো প্যাম্পার পাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, অনেক তো আমার কথা বললাম। এবার কার ঈদ কেমন কেটেছে সেটা আমাকে একটু জানাবেন। আমি এবার যে হালকা পাতলা যা বললাম, এই এতটুকুই আমার কাজ করা হয়েছে। এছাড়া তেমন কিছুই না। ঘর-টরও তেমন সাজানো গোছানো কিছু না। হালকা পাতলা গোছগাছ তাওহিদের বাবা আমাকে হেল্প করে দিয়েছে। আমি বিছানার চাদর এগুলোই চেঞ্জ করে ফেলেছি, এই এতটুকুই। এছাড়া আর কিছু না। আর আপনাদের ঈদ কেমন কাটলো? কোথায় ঘুরতে গেলেন? কে কত সালামি পেলেন? অবশ্যই জানাবেন। যথারীতি এইবারও তাওহিদের বাবা আমাকে সালামি দেয়নি। তার কাছে আমি চেয়েছি, সে বলে, "তুমি আমাকে সালাম করেছো?" আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে তাকে আমার সালাম করতে হবে, তারপরে সে সালামি দিবে, এইরকম। তো পরবর্তীতে আমি তাকে সালাম করতে চেয়েছিলাম, কিন্তু সে বলল যে, "না, ঈদ তো চলে গেছে, তুমি এখন সালাম করে কী হবে?" মানে অজুহাত, না দেওয়ার অজুহাত আসলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাওহিদকে নিয়ে তাওহিদের বাবা নিচে একটু খেলছে, আর আমি আবার বাসায় এসে একটু পোলাওটা বসিয়ে দিয়েছি, সাথে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এই তো রান্নাবান্না, আশা করি কিছুক্ষণের মধ্যেই সব কিছু শেষ হয়ে খাওয়া দাওয়া আমরা শুরু করতে পারবো দুপুরের খাবারটা। আজকে যেহেতু বাসায় মোটামুটি অনেক কিছুই রান্নাবান্না করা আছে, তো তার জন্য বাইরে আর খাওয়া দাওয়া করা হয়নি। তবে আমি যা প্ল্যান করে রাখি সেটাই যে হবে, সেরকমই যে হবে এমন তো কোনো কথা নেই। উপরওয়ালা যা প্ল্যান করে তাই হবে। দুপুরবেলা এই খাওয়া দাওয়া করার পর আমার আসলে কেন জানি না ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যেন আমি যদি একটু শাক, ভর্তা, ভাজা এগুলো যদি পেতাম তাহলে ভালো লাগতো। কিছু করার নেই, এই মুহূর্তে তো আর রান্না করা সম্ভব না। দেখি হয়তোবা রাতের বেলা আমি যদি আবার একটু ভালো লাগে তাহলে কিছু করব, এবং সেটাই করেছি। এরপরে বিকেলবেলা আমি আবার একটু কাস্টার্ড যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে বসেছি। তাওহিদও খায়নি, তাওহিদের বাবাও খায়নি, একমাত্র আমিই খেয়েছি।
এরপরে সন্ধ্যাবেলা আমি আবার একটু লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, একটু করলা ভাজি করব, মানে টুকটাক আর মানে সবজি টাইপের যা খাবার আছে সেগুলো একটু করব, কারণ এগুলোই ভালো লাগছিল আর এখন এগুলো আমার জন্য খুবই ভালো। একবেলা মাংস খেলে আরেকবেলা হয়তো বা সবজি জাতীয় খাবার খেলে আমার জন্য ভালো হয়, কারণ হয়তো বা আমরা অনেকেই জানি যে প্রেগনেন্সিতে কনস্টিপেশনের একটা ঝামেলা তো থেকেই যায়। তো তার জন্য সবজিটা আমার জন্য এখন বেস্ট, আর তাছাড়া খেতেও ভালো লাগে। এরপরে রাতের বেলা, এই ঈদের রাতের বেলা আমাকে আসলে করলা ভাজি আর লাউ দিয়েই ভাতটা খেতে হয়েছে বা রান্না করতে হয়েছে। করেছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, একটু কষ্ট হলেও করে ফেলতে পেরেছি। যাই হোক, এইভাবেই আমাদের ঈদের দিন কেটে গেছে। তাওহিদের বাবা বিকেলবেলা আবার কাজেও চলে গেছে, তারপরে আর কিছুই করা হয়নি। আজকের মতো বিদায় নেই, সবাইকে ঈদের আবারও অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।